আপনি টাকা দিয়ে এত সুন্দর আনন্দ কিনতে পারবেন না। এই ধরনের মনে হয় হাতে না কাশফুল উঠতে দেখতে ভালো লাগে, অন্য কিছু না। যদি হাতে কাশফুল থাকে তাহলে এইভাবে উড়াবেন, দেখতে আরো বেশি সুন্দর লাগবে মন। হ্যালো এভরিওয়ান, আমি এখন চলে এসেছি, যারা খুলনাতে থাকেন অবশ্যই তারা চিনেন সেই জায়গাটা, সেটা আপনারা কমেন্টসে বলবেন। এখন আমি চলে আসলাম খুলনার সব থেকে বড় কাশফুলের বাগানে। আমি যখন আসছিলাম তখন একটু আপনার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, অনেক কষ্ট হয়েছে আসতে বৃষ্টির কারণে। আর এখন মোটামুটি বৃষ্টি নেই। এখন এই সুযোগে আমরা যতটুকু পারবো আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব। তো লেটস গো। এখন আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন প্রচন্ড পরিমাণে মেঘ আর প্রচন্ড পরিমাণে কাশফুল। আর এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার ফেজে প্রচুর পরিমাণে রোদ্দুর লাগতেছে। আল্লাহ চাইলে সবই সম্ভব, কারণ আমি যখন আসছিলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আমি ভাবছিলাম যে মনে হয় ভিডিওটা করতে পারবো না। আর আমার সাথে আসছে মীরা, তো আমি ওর উপরও একটু রাগ হয়েছিলাম তখন, কারণ আমি প্রচন্ড মেঘ দেখে আর বৃষ্টি দেখে যেহেতু আমার মনটাই নষ্ট হয়ে গেছিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় এখন প্রচুর পরিমাণে রোদ উঠছে আর আমার পিছনেও প্রচন্ড পরিমাণে মেঘ হয়েছে। তো এখন সামনের দিকে যাচ্ছি। আপনারা আসবেন, এখানে অনেক অনেক পরিমাণে কাশফুল, যেটা খুলনার ভিতরে আর কোথাও নেই। সব থেকে বেশি কাশফুলের মীরা হাইটে চলে যাচ্ছে। আপনারাও আমার মতো আপনার ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে আসবেন। আর যাদের গার্লফ্রেন্ড আছে মূলত তারাই আসবেন বেশি করে, কারণ এখানে তারাই আসে বেশি সাধারণত। আর আমার মতো যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই আসবেন, একা আসবেন না, পরিবারের সবাইকে নিয়ে আসবেন। কারণ এইখানের কাশফুল দেখলে আপনার পরিবারের মানুষটার এবং আপনার দুজনের, আপনাদের মনটাই অন্যরকম হয়ে যাবে। দেখতে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এইখানে এইখানে প্রচুর পরিমাণে কাশফুল, এইখানে প্রচুর পরিমাণে কাশফুল হয়েছে, এই পাশটাও হয়েছে। সব সাইডে আপনি শুধু তাকাইলে শুধু কাশফুল আর কাশফুল। মীরা এখানে আছে, মানে ও আসছিল মূলত ঘোরার জন্য। ওই আমাকে বলছে যে আমরা কাশফুল দেখতে যাব, তাই আমাদের এখানে আসা আজকে। এখন এই যে সামনে যে জায়গাটা দেখতেছেন, এই যে মাঝখানে রোড, দুই পাশে কাশফুল। অবশ্যই আপনারা যারা ছবি তুলবেন তারা এখান দিয়ে ছবি তুলবেন, কারণ এখানে ফটোশট এবং ভিউ এর জন্য অনেক সুন্দর লাগবে। দেখেন মীরা হাইটে যাচ্ছে, ওরে কিন্তু সুন্দর লাগতেছে এইখান দিয়ে, কারণ এইখানের মতো এরকম ভিউ আপনি সহজে পাবেন না। আপনি টাকা দিয়ে এত সুন্দর আনন্দ কিনতে পারবেন না। এই ধরনের মুহূর্তগুলো কখনো ভাষায় বলে বোঝানো যাবে না। এই যে কাশফুল গুলো নড়তেছে বাতাসে, প্রচন্ড বাতাস। দেখেন এই জায়গাটার এইরকম ভিউটা এত সুন্দর দুই দিক থেকেই, ড্রোন ভিউ। অসম্ভব সুন্দর একটা দৃশ্য আর অসম্ভব সুন্দর একটি মুহূর্ত। এখন সামনের দিকে যাবো। ওয়াও, চারিপাশে শুধু কাশফুল আর কাশফুল, আর তার নিচে রয়েছি আমি। আগে যারা ময়ূরাবাসীকে আসছেন তারা তো অবশ্যই চিনেন। এই যে এইখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর প্লেস আছে, বাচ্চাদের খেলার রাইডের ব্যবস্থা আছে। এখন আমরা সামনের দিকে যাব। আমার কাছে সব থেকে বেশি এই জায়গাটা ভালো লাগে, কারণ এই জায়গাটা মানে পানির উপরে, তো একটা পোলের মতো করা আছে এই জন্য। আর এর চারিপাশে আপনার যে মানে কাশফুল, মনে হয় যে একটা ফুলের মাঝখানেই আমি। ঠিক আছে, আর দেখেন কি সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর। প্রচন্ড বাতাস হচ্ছে, প্রচন্ড। কারণ আমরা যখন আসছিলাম তখন এতটা বাতাস ছিল না। এইখানে এরকম কপত কপতিরা আসে, আপনারাও আসবেন আমার মতো, আমিও নিয়ে আসছি। অসাধারণ একটি দৃশ্য। গাছের ফুল গাছে মানায়, হাতে না কাশফুল। কাশফুলের এই উড়া দেখা দেখতে ভালো লাগে না আসলে, কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু কিন্তু গায়ে যখন ফুল থাকে, এই যে যখন গায়ে লাগবে না, তখন গাছ উঠতে হবে, তখন আর ভালো লাগবে না। তাই বললাম যে গাছের ফুল গাছে মানায়, হাতে না কাশফুল উঠতে দেখতে ভালো লাগে, অন্য কিছু না। হাঁটি হাঁটি পা পা করে যখন পা ব্যথা হয়ে যাবে, তখন আমার মতো এরকম গাছের ছায়ায় আল্লাহর দেওয়া বাতাস আর এই যে ছায়া, আল্লাহর দেওয়া ছায়া আর বাতাস, এটাই উপভোগ করবেন। আর যদি হাতে কাশফুল থাকে তাহলে এইভাবে উড়াবেন,
দেখতে আরো বেশি সুন্দর লাগবে, মনটাও ভালো লাগবে, কারণ এই কাশফুল যত উঠবে ততই মন প্রশান্তিতে বয়ে যায়। যখন আসবেন অবশ্যই নিজেরা নিজেদের মুহূর্তগুলো কাটাতে আসবেন। আমার মতো এরকম ভিডিও করা প্লেয়ার নিয়ে আসবেন না, কারণ যারা ভিডিও করা প্লেয়ার নিয়ে আসবেন তাদের ভিডিও করতে করতেই আপনার দিন চলে যাবে। তো আর কি বল, কিছুই বলার। তো এইখানে শুধুমাত্র দেখানোর মতোই কাশফুল আছে। আর যারা খুলনার মানুষ তারা অবশ্যই জানেন বসার জন্য আর বাচ্চাদের রাইডের জন্য কিছু ব্যবস্থা আছে। বাচ্চাদের রাইডের বলতে ওই দোলনা আছে এই, আর বসার জন্য আর কিছুই তেমন নেই। আর শুধুমাত্র কাশফুল দেখার জন্যই যারা আসবেন কাশফুল দেখবেন, আর কিছুই নেই। তো আপনি যখন আসবেন আপনার ফ্যামিলি নিয়ে আসবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তত সময় জন্য আমি রেদন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।